শুভ সন্ধ্যা। জীবন একটি পথ, তাই ভালো করার জন্যে আমাদের সঠিক পথ নির্বাচন করাটা কিন্তু খুব দরকার। কি বলেন আপনারা? কারণ জীবনটা কিন্তু খুব গতিশীল। জীবন কখনো থেমে থাকে না, কারোর জন্যে সে থেমে থাকবে না সময়। আপনার এই জীবনে আপনি কি করবেন, অনেক ধরনেরই তো বাধা আসে, পথ আসে। কোন পথটা আপনার জন্যে ভালো সেটুক বিবেচনা করার ক্ষমতা আমাদের রাখতে হবে। যে পথে এগিয়ে গেলে আমাদের জীবনের উন্নতি হবে বা ভালো হবে, আমরা সেইটাই চুজ করে যাওয়া উচিত। তো এখানে আমি আরেকটা কথা বলবো, যে শুধু জীবনটা নিজের জীবন নিয়ে ভাবলে তো চলবে না। সবসময় আমরা এরকম সেলফিশের মতন ভাবলেও তো হবে না। আমাদের জীবনের সঙ্গে জীবনে এগোতে আরও তো অনেক কিছু আসবে। ইভেন অনেক লোককেও আমরা পাবো, তাদেরও আমরা মঙ্গল কামনা করার জন্য যতটা পারি আমরা আমাদের চেষ্টা করব। কারণ এরকম অনেক হয়, দেখবেন এটা আমারও হয়, আপনাদেরও হবে। দেখবেন প্রত্যেকটা স্টেজে গিয়ে গিয়ে আমরা নতুন নতুন লোক দেখা হয়, তাদের সঙ্গে খুব বন্ধুত্বও হয়ে যায়। যেরকম আমাদের স্কুল লাইফে যেরকম যারা ফ্রেন্ড ছিল, তখন এরকম মনে হতো যে স্কুল শেষ হয়ে গেলে তখন ওদেরকে ছাড়া কিভাবে থাকবো। আমরা যে এই খেলাধুলা, গল্প, হাসি সব ওরা যদি না পাই কী হবে। তারপরে কি হয়, স্কুল কমপ্লিট করার পরে আমরা কলেজে চলে গেলাম। কলেজে যাওয়ার পরে আরও কিছু কিছু নতুন ফ্রেন্ড পেলাম। তখন মনে হয় কি না, এরাই আমার জন্য সব কিছু, এদেরকে ছাড়া তো আমি কিভাবে আমার দিন যাবে। কিন্তু একটা সময় গিয়ে কলেজের ফ্রেন্ডদেরকেও আমরা ভুলে যাই। তখন আমরা গিয়ে হয়তো আমরা সবাই চাকরি করি বা অফিসের কলিগদেরকে পাই, তখন আমরা মনে করি না, এদের সঙ্গেই তো আমাদের মেন্টালি পুরো আমাদের এখন মিলে সব কিছু কথাবার্তা। কিন্তু এখন আমরা যদি ভাবি স্কুলের বা সবার কথা, তাহলে তো ওদের সঙ্গে তো আমাদের মেন্টালিটা মিলতো না। কিন্তু এটা কিছু না, অ্যাকচুয়ালি জীবনটা যে গতিশীল, জীবনটা যে স্থির না, তো এটাই বোঝায় যে আমরা প্রত্যেক স্টেজে গিয়ে আমরা নতুন নতুন লোকের সঙ্গে দেখা হবে। আর দেখা হওয়ার সঙ্গে তার সঙ্গে আমরা যতটুকু করণীয় কাজ সেটুকু আমরা করে এগিয়ে যাব। এই জন্যে আর এই কাজ করার সময় আমরা প্রত্যেকটা স্টেজে আমরা কোনটা ভালো সেই পথটা আমাদের বেছে নিতে লাগবে। আর আমরা কখনো গিয়ে দুঃখ করি যে ওই লোকটাকে আর দেখা হলো না। এটা কিন্তু জানেন, এটা কিন্তু একটা এরকমই যে রেল লাইন একটাতে যেরকম রেলের পাতটা থাকে, ওই পাতটা দিয়ে রেল লাইনটা যখন পার হতে পার্টিকুলার ওই পাতের উপর দিয়ে যায় বা পার্টিকুলার ওই জায়গাটা দিয়েই যায়, সেরকম আমাদের লাইফটাও কিন্তু ওরকম পুরো গতিশীল। যখন ওই জায়গাটা আসবে তখন ওই লোকটার উপর দিয়ে যাবে, সেই জন্য আমার তখন তাকেই আমরা পাবো। তারপরে আমাদের লাইফটা আবার চলে গেল। তো লাইফটাও পুরো গতিশীল, কোনো স্থিরভাবে আমাদের জীবন থাকে না। আর এই সময় আমরা আমাদের সঠিক রাস্তাটা নিয়ে নিতে হয়। এখন এই সঠিক রাস্তাতে সময় আমরা যেরকম লোককে হেল্প করা, আজকাল যেরকম হচ্ছে আমাদের রিসেন্টলি যেটা আমাদের অবস্থা, চারদিকে বন্যায় কী অবস্থা আমাদের আসামে, সেটা দেখার মতো না বা বলার মতো না, দেখলে নিজেরই চোখ দিয়ে জল আসে। তো সেখানেও যেরকম আমরা কিছু হলেও তো হেল্প করতে পারি। আপনার এরকম হতে পারে না, আপনি 100 জন লোককে খাওয়াতে না পারলেন, আপনি 50 জন লোককে কিছু করতে না পারলেন, একজনকে তো পারবেন। একজনের জন্য তো আমরা কিছু করতে পারি, সেটা তো সবাই করতে পারি। তো আমাদের জীবনে এগোতে গেলে যে কখনো যে নিজের পথটাই শুধু দেখবো এটা না, সাইডে আশেপাশের লোকদেরকেও নিয়ে আমাদের একটু এগিয়ে যাওয়া উচিত। তখন আমাদের লাইফটাতে কী হবে, যেটা আমাদের জীবনের উদ্দেশ্য, সেটা আমরা গিয়ে পৌঁছাবো। আর আমাদের নিজেরাও শান্তি পাবো যে না, আমাদের জীবনে আমরা একটা এই ভালো ভালো কাজগুলি করছি। আর কী হয়, জীবনের চলার সময় যেটা কোনো সময় যদি কোনো ভুল করেই থাকি, সেই ভুলগুলোও কিন্তু আমাদের একটা শিক্ষা। কারণ ভুলের থেকে আমরা শিক্ষাটা পেয়েছি জন্য হয়তো আমরা সঠিক রাস্তাটা ধরতে পারছি যে এটা ভালো রাস্তা। তো এই জন্যই আমি বলবো যে জীবন কিন্তু বসে থাকার না, জীবন কিন্তু পুরো একটি পথ। আর এই পথটাকে চেনার দায়িত্ব বা সঠিক পথটাকে ধরার, নির্বাচন করার দায়িত্ব কিন্তু আমাদেরই। তো এই জন্যেই আপনারা আপনাদের জীবনটাকেও একটা সুন্দর পথে এগিয়ে নিয়ে যান। আপনাদের প্রত্যেকের জীবনটাও খুব সুন্দর হোক। আপনারা আপনাদের কমেন্ট বলতে পারেন আমাকে। আমি আমার যতটুকু নলেজে আছে আমি সেটুকুই বললাম। বাকিটা আপনি যদি কিছু থাকে আমাকে কমেন্ট করে বলবেন।